খালা কি নাম? ফরিদা পারবেন খালা। আমরা আপনার অপারেশন করছি তো নাকি? মেরুদণ্ডের অপারেশন করেছি। তো আপনার কি কষ্ট ছিল বলেন তো আগে? আগে পায়ের কষ্ট ছিল, পা আমার মাজা থেকে ব্যথাটা পায়ের দিকে নামতো। তারপরে হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল না আপনার? হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল, একবারে বিছানায় পড়ে গেছি। একবারে বিছানায় পড়া ছিলেন। অপারেশন আগে আপনি কতদিন বিছানায় ছিলেন? যে মানে হাঁটা চলা করতে পারেন না, স্বাভাবিক কাজকর্ম করতে পারেন নাই? অপারেশনের আগে হ্যাঁ 15 দিন 1 মাস করে। 15 দিন 1 মাস। আজকে তো আপনার অপারেশন 1 মাস পরে আপনি আমাদের কাছে আসছেন। এখন কেমন আছেন আপনি? এখন 16 নাই পাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি তো শামীম? জি জি। শামীম তুমি ফরিদা খালার ছেলে? জি। তুমি তো তোমার মার কষ্টগুলো কাছ থেকে দেখেছো। শামীম তুমি বলো তো, মানে তোমার অনুভূতিটা বলো। অনুভূতি এখন হচ্ছে মানে আমি অনেক খুশি, বুঝছেন? মানে আমার আম্মু সবকিছুর পরে যে আমার আম্মু সুস্থ হয়েছে, আমার এটা ভালো লাগতেছে। ঠিক আছে, আগের যে এখন সম্পূর্ণ সুস্থ, বাট একটু ব্যথা আছে, ওইটা অপারেশন করছে, অপারেশন ব্যথাটা তো কিছুদিন থাকবে। ওইটা আসলে ওষুধের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহর রহমত করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আজকে ব্যায়াম শিখাই দেবো, তো আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে। জি জি। তো আমরা খালা একটু হাঁটা দেখতে চাই। খালা একটু হাইটে ওই পর্যন্ত যান তো খালা, ওই গেট পর্যন্ত যান। জি চলে আসেন। আগে যে হাঁটতে গেলে পায়ে টান লাগতো, ব্যথা লাগতো, সেটা লাগে না এখন? না সেটা লাগে না, কিন্তু পাওয়াটা ভারী ভারী আছে। হ্যাঁ, এই যে স্পাইনাল কর্ডটা তো চাপ লেগেছিল, তো অনেকদিন চাপ লেগে থাকলে স্পাইনাল কর্ডের কার্যকারিতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন যেহেতু চাপটা ফিরে দেওয়া হয়েছে, ওইটা আবার মানে ফিরে আসবে। যেমন সবুজ ঘাসের উপর যদি ইট চাপা দিয়ে রাখি আমরা, 3 মাস পরে ইটটা সরাবেন, দেখবেন যে ঘাসটা হলুদ হয়ে গেছে। তাহলে সেই ইট সরা দেওয়ার পরে ওই হলুদ ঘাস কিন্তু সঙ্গে সঙ্গে সবুজ হয় না, সময় লাগে একটু। যে সূর্য থেকে আলো নেয়, বাতাস থেকে অক্সিজেন নেয়, মাটি থেকে রস নেয়, নিয়ে আবার সেই হলুদ ঘাস আবার সবুজ হয়ে যায়। তো আপনার এই নার্ভও আবার সতেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, বা পুরোপুরি ভালো হয়ে যাবেন আপনি। তো আপনার জন্য অনেক শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। শামীম তোমাকে অনেক ধন্যবাদ।